প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করল কাছাড়ের লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস। ধর্ণা মঞ্চে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলার কংগ্রেস দল সহ বিভিন্ন মহলের সচেতন জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লক্ষ্মীপুরের পয়লাপুলে অবস্থিত নেহরু মূর্তি ধূলিসাৎ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার পয়লাপুলে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মকর্তারা। বক্তারা স্পষ্ট ভাষায় জানান, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত প্রতিমূর্তি পুনঃস্থাপন করে বিষয়টি চাপা দেওয়া যাবে না, দোষীদের আইনের আওতায় আনতেই হবে। এতে এই প্রতিবাদী ধর্ণায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, অভিজিৎ পাল, বাপ্পা সেন, প্রদেশ কংগ্রেসের কমিটির মুখপাত্র সঞ্জীব রায়, সৌম্যকান্ত পুরকাস্ত, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মহিবুর রহমান খান, জেলা কংগ্রেসের উপসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া এবং আইনজীবী হেমন্ত সিংহ প্রমুখ। ধর্ণা কর্মসূচি শেষে কংগ্রেস নেতৃবৃন্দ লক্ষ্মীপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শঙ্কর দয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এটা একটা নির্লজ্জজনক ঘটনা, কারণ দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন ওনাকে এইভাবে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যেভাবে হোক রিয়েল যে কালপ্রিট ওনাকে ধরতে হয়, এবং এটা আমাদের কথা ওনাদের নিজের উচিত সেই কালপ্রিটকে ধরে আনার জন্য, এবং এটাকে নিয়ে রাজনীতি না করে দয়া করে এটা ন্যায়সঙ্গতভাবে উনি যাতে অ্যারেস্ট হয়। মেন কথা হচ্ছে এটাই যে আমরা বিচার লাগে, বিচারটা হচ্ছে যে দোষী সেই জন্য শাস্তি পায়। এটা হলো গত 23 তারিখ রাত্রিবেলা কিছু দুষ্কৃতিকারী আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জির মূর্তি ইচ্ছাকৃতভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে। তারপর দিন আমরা লক্ষ্মীপুর থানায় একটা মামলা করি। তৎক্ষণাৎ আমাদের লক্ষ্মীপুর থানার আধিকারিক একটি নাম্বারবিহীন একটি জেসিবি উনি থানায় নিয়ে আসেন। আজকে আমরা সময়সীমা দিয়েছিলাম যে আমরা 48 ঘন্টার সময় দিচ্ছি অতিসত্বর যাতে যে দুষ্কৃতী এই জঘন্যতম কাণ্ড করেছে তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু দেখা গেছে যে আজকে 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেন নাই আমাদের লক্ষ্মীপুর থানার। তারপর আমরা গতকালকে রাত্রে আমরা লক্ষ্মীপুর 3 ব্লক কংগ্রেস মিলে আমরা আজকের একটা ধর্ণা কার্যসূচি হাতিয়ে নিয়েছিলাম। তো আমরা জেলা কংগ্রেসের নির্দেশে এবং আমাদের 3 ব্লকের সহযোগিতায় আজকে আমরা 3 ঘন্টার একটা ধর্ণা কার্যসূচি করেছি আমাদের ভাঙা মূর্তির জওহরলাল নেহরুজির মূর্তির পদাদেশে। তো আমরা ওখান থেকে 3 ঘন্টার ধর্ণা কার্যসূচি করার পর আমরা সবাই মিলে আমাদের জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মহাশয় এবং আমাদের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল এবং জেলার শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ এবং আমাদের এক্স মিনিস্টার অজিত সিং সহ আমাদের লক্ষ্মীপুরের 5 জন কংগ্রেসের প্রত্যাশী, টিকেটের প্রত্যাশী সবাই ছিলেন। আমরা থানাতে আমাদের আধিকারিকের সাথে কথা বলেছি, তো উনি আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি উনি দুষ্কৃতিকারীদের ধরে গ্রেফতার করে আমাদেরকে জানাবেন। তো আমরা থানার উপরে এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখছি যাতে অতি সত্বর দুষ্কৃতিকারী গ্রেফতার হবে। যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।